আমি 18 বছর বয়স থাকা অবস্থায় ব্যবসায়িক কোনো জ্ঞান ছাড়াই, কোনো অভিজ্ঞতা ছাড়াই কিছু ব্যবসা করার জন্য ট্রাই করি এবং লাগাতার সেই ব্যবসাগুলোতে আমি ফেল করি, টোটালি ব্যর্থ হয়ে যাই এবং কয়েক লক্ষ টাকা আমার লস হয়ে যায় এবং জীবনে এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমি পড়ে যাই যেখানে টাকার অভাবে 12 ঘন্টা করে আমার নাইট ডিউটির জব করতে হয় এবং সেই ব্যর্থতাগুলো থেকে শিক্ষা নিয়ে আমি 4 বছর পর একটা ইনস্টিটিউট দেওয়ার চেষ্টা করি, সেটাও ঋণ নিয়ে। এবং আলহামদুলিল্লাহ সেই ইনস্টিটিউটের এখন 5 বছর চলছে। খুব সাফল্যের সাথে আমি সেই ইনস্টিটিউটটা রান করছি। পাশাপাশি বর্তমানে আমি আলহামদুলিল্লাহ কোনো প্রকার কোনো ঋণে নেই, খুব আনন্দের সাথে এবং স্বাধীনতার সাথে আমি ইনকাম করছি। আমি আমার অভিজ্ঞতা এবং গবেষণা থেকে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে 3টি এমন ব্যবসায়িক আইডিয়ার কথা আপনাদের সাথে শেয়ার করব, যে ব্যবসাগুলো আপনি অল্প টাকায় এবং কোনো অভিজ্ঞতা ছাড়াও এই ব্যবসাগুলো আপনি করতে পারবেন এবং এই ব্যবসার মধ্যে রিস্কও অনেক কম। এবং ধৈর্য ধরে এই ব্যবসাগুলো যদি আপনি করতে পারেন, প্রপারলি যদি আপনি রান করতে পারেন, তাহলে আপনার টাকার মধ্যে যে বরকতগুলো হবে সেটা আপনি নিজ চোখেই দেখতে পারবেন। 22 বছর বয়সী ফারহান, মধ্যবিত্ত পরিবারের সন্তান, চোখ ভরা স্বপ্ন তার। এই স্বপ্ন নিয়েই সে ঘুমাতে যায় আর ঘুম থেকে ওঠেও এই স্বপ্ন নিয়েই। সেই স্বপ্ন কি? সেই স্বপ্ন কোনো রং বেরঙের স্বপ্ন নয়, বরং সেই স্বপ্ন হলো তার জীবনকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে ফারহানের কোনো কিছুর আর কোনো অভাব থাকবে না। এইরকম চমৎকার সব স্বপ্ন বুনতে থাকে ফারহান, যেখানে থাকবে তার নিজের একটি ব্যবসা, তার নিজের একটি বাড়ি, চলাচলের জন্য প্রাইভেট কার, এবং ফারহান স্বপ্ন দেখে তার মায়ের ঘরে একটি এসি ফিট করবে এবং বাবার হাতে যে পুরাতন ফোনটা আছে সেটাকে বাদ দিয়ে সে তার বাবাকে গিফট করতে চায় একটি ব্র্যান্ড নিউ ফোন। ফারহান এইরকম চমৎকার স্বপ্ন বুনতে থাকে এবং ফারহান ভাবতে থাকে গ্র্যাজুয়েশনের পর যখন সে একটি হাই পেইং জব পাবে, এই জবের মাধ্যমেই তার সকল স্বপ্নগুলো বাস্তবে রূপান্তর হয়ে যাবে। ফারহানের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে এবং একটি ভালো জব খুঁজে পেতে পেতে 22 বছর বয়সী ফারহানের বয়স হয়ে যায় 28 থেকে 30 বছর। ফারহান খুব খুশি, খুব হাই পেইং একটি জব হয়েছে তার। কিন্তু কিছুদিন বাদেই ফারহান খেয়াল করলো তার পরিস্থিতি ধীরে ধীরে তার শত্রু হতে শুরু করছে। ফারহান অবাক হয়ে ভাবছে, আমার সাথে এমন হচ্ছে কেন? ফারহানের ইনকাম করার পাশাপাশি খরচগুলো বেড়ে যাচ্ছে বিদ্যুতের গতিতে। দামি জামা কাপড়, চলাচল খরচ, বন্ধু বান্ধবের সাথে বাইরে যে খাওয়া দাওয়া খরচ সহ নানান রকম খরচ চলে আসে তার জীবনে। এর কিছুদিনের মাথায় ফারহানের মা বাবা ফারহানকে বসিয়ে দেয় বিয়ের পিঁড়িতে এবং বিয়ের পরই ফারহানের খরচগুলো বেড়ে যায় 3 গুণ। যত সময় যাচ্ছে ফারহানের ইনকাম বাড়ছে কচ্ছপের গতিতে আর তার খরচ দৌড়াচ্ছে খরগোশের গতিতে। ফারহানের সেই স্বপ্নগুলো ধীরে ধীরে কুয়াশার মতো ঘোলা হয়ে যাচ্ছে আর তার জীবন আটকে যাচ্ছে ব্যস্ততার ফাঁদে। ফারহান খেয়াল করে দেখলো 10 বছর আগে তার জীবন যেমন ছিল তার জীবন আজও ঠিক সেই রকমই। পকেটে অনেক টাকা থাকলেও আজ অবধি ফারহানের একটি স্বপ্ন পূর্ণ হয়নি, বরং সে যেন আটকে গেছে তার জীবনের অন্ধকার এক কূপে। ঠিক এই ফারহানের মতো অনেক যুবক আছে বাংলাদেশে, যারা তো অনেক হাই পেইং জব করছে, অনেক ভালো স্যালারির জব করছে, কিন্তু তাদের মনে একটুও শান্তি নেই, তাদের জীবনে কোনো প্রকার কোনো ফ্রিডম নেই। আপনার হাতে যদি 1 লক্ষ টাকা দেয়া হয় আর যদি আপনার থেকে সুদগুলো টেনে নেওয়া হয়, তাহলে সেই 1 লক্ষ টাকার মূল্য আপনার কাছে কতটুকু থাকবে নিজের বিবেককে একটু প্রশ্ন করে দেখেন এবং উত্তরটা কমেন্ট সেকশনে আপনি জানিয়ে দিতে পারেন। আপনি কি র্যাট রেস সম্বন্ধে জানেন? র্যাট রেস কি? দয়া করে এই র্যাট রেস এটা নিয়ে একটু গবেষণা করুন এবং আমি হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট করি, ভুলেও আপনাদের জীবন যেন এই র্যাট রেসের মধ্যে আটকে না যায়। যেদিন আপনার জীবন র্যাট রেসের মধ্যে আটকে যাবে, আপনি ভাববেন সেদিন আপনার মৃত্যু হয়ে গেছে। আপনি না টাকা ইনকাম করে শান্তি পাবেন, আপনি না আপনার পরিবারের সাথে সময় কাটাতে পারবেন, আপনি শুধুমাত্র গাধার মতো পরিশ্রম করেই যাবেন, টাকাও আসবে, তবে আপনার কাছে কোনো ফ্রিডম থাকবে না, আপনার কাছে কোনো আনন্দ থাকবে না। আপনিও যদি এই ফারহানের মতো স্বপ্নচারী হয়ে থাকেন, আপনিও যদি চান আপনার পরিবারের সাথে সুন্দর একটা জীবন কাটিয়ে দিতে, পরিবারকে একটা সুন্দর জীবন গিফট দিতে, তাহলে নিজেকে র্যাট রেসের মধ্যে না আটকিয়ে নিজেকে ব্যবসার মধ্যে নিয়ে আসুন। ব্যবসার শুরুর দিকে ব্যবসার জন্য আপনি অনেক বেশি খাটলেও
অনেক টেনশন নিলেও, অনেক ঘুম হারাম করে দিলেও, ব্যবসার মধ্যেই জীবনের এক পর্যায়ে এমন একটা সময় আসবে যখন আপনি আরাম করবেন আর ব্যবসা আপনার জন্য খাটবে এবং আপনার পকেটে ব্যবসা টাকা দিয়ে যাবে। তাই ব্যবসার দিকে ফোকাস করুন এবং ব্যবসার মধ্যে যে টেনশনটা আছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ব্যবসার মধ্যে যে টেনশনটা আছে সেই টেনশনের মধ্যেও অনেক মজা আছে। কম পুঁজির এই 3টি ব্যবসা আপনি যদি শুরু করতে পারেন, এই ব্যবসাগুলোতে কম রিস্ক আছে, তবে প্রপারলি ভাবে করতে পারলে আপনি ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। আইডিয়া নাম্বার 1, এই ব্যবসাটি অসম্ভব সম্ভাবনাময়ী ব্যবসা। এই ব্যবসাটি হলো টি অ্যান্ড বার্ন ব্রেড, মানে পোড়া রুটি ও মালাই চায়ের বিজনেস। কুষ্টিয়ার বিখ্যাত এই মালাই চা ও পোড়া রুটি বাংলাদেশে খুব ফেমাস এবং এই খাবারটি খাওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে। জাফর নামের এক ব্যক্তি দিনে গড়ে 1200 পিস রুটি এবং 100 লিটার মালাই দুধের চা বিক্রি করে। এবার ভাবুন তার প্রতিদিন সেল কত হয় এবং তার মাসিক প্রফিট কতটুকু হয়ে থাকে। এই খাবারটি বানানোর জন্য দুধকে অনেক বেশি জাল করে এর উপর যখন ভারী মলাই পড়ে সেই দুধ দিয়েই চা বানানো হয় এবং সেটা মালাই চা নামে বিখ্যাত। এবং পাউরুটির উপর মধু কিংবা চিনি দিয়ে সেটাকে হালকা পোড়ানো হয় এবং এই পোড়া রুটি ও মালাই চায়ের কম্বিনেশন মানুষকে পাগল করে তোলে এবং এই স্বাদেই মুগ্ধ হয় অনেক মানুষ। জাফর ভাইয়ের প্রতি কাপ মালাই চায়ের মূল্য 30 থেকে 50 টাকা এবং প্রতি পিস পোড়া রুটি সে 20 টাকা করে বিক্রি করে এবং প্রতিদিন 1000 থেকে 1200 পিস রুটি সে সেল করে এবং 90 থেকে 100 লিটার মালাই দুধের চা সে প্রতিদিন সেল করে এবং তার মাসিক ইনকাম 3 লক্ষ টাকা। মানে বোঝা যায় এই খাবারের ডিমান্ড আছে, চাহিদা আছে। সুতরাং আপনি আপনার এলাকায় হুবহু এই বিজনেস মডেলটাকে কপি করতে পারেন। তবে মনে রাখবেন, সর্বপ্রথম আপনি যদি বিজনেস স্টার্ট করতে চান, ছোট করে স্টার্ট করুন। এরপর ধীরে ধীরে আপনার ব্যবসায় কেমন সেল হচ্ছে সেই অনুপাতে আপনার বিজনেসকে স্কেল করুন। মাত্র একটা বছর নিজের সকল সুখকে বিসর্জন দিয়ে অক্লান্ত পরিশ্রম করে এই ব্যবসাটা যদি আপনি শুরু করতে চান, এই ব্যবসাটাকে স্টার্ট করুন, কষ্ট করুন। দেখবেন আপনি যদি প্রপারলি ভাবে মেহনত করে ব্যবসাটা একবার দাঁড় করাতে পারেন, আপনিও এই জাফর ভাইয়ের মতো ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, আপনি ভাবছেন যে আমি একটা ব্যবসা শুরু করব, কাস্টমার আসবে, আমি পণ্য বিক্রি করব, আমার ব্যবসা দাঁড়িয়ে যাবে। না, এভাবে আসলে ব্যবসা হয় না। একটা ব্যবসা শুরু করার জন্য অনেক কিছু আপনার শিখতে হবে, অনেক স্কিল আপনার ডেভেলপ করতে হবে। যে ব্যবসাগুলোই আজকে বড় হয়েছে, এই ব্যবসার পেছনে আছে অনেক টেকনিক। একটা ব্যবসা করতে গেলে আপনি শুধু পণ্য আনবেন আর পণ্য সেল দিবেন, এতটুকুর মধ্যেই হয়ে যায় না। আপনার জানতে হবে আরো কিছু বিষয়। যেমন আপনি ব্যবসা করতে গেলে আপনার জানতে হবে মার্কেটিং সম্বন্ধে, আপনার জানতে হবে ব্র্যান্ডিং সম্বন্ধে, আপনার সেলস সম্বন্ধে জানতে হবে, আপনার কমিউনিকেশন জানতে হবে। এগুলো না জানলে আপনার হাতে যদি পৃথিবীর সবচেয়ে প্রফিটেবল এবং ইজি ব্যবসাটাও আপনার হাতে যদি আমি তুলে দেই, 1 মাসের মাথায় আপনি নিজেও ধ্বংস হবেন, ব্যবসাও ধ্বংস হয়ে যাবে। তাই ব্যবসা শুরু করার সাথে সাথে আপনার এই স্কিলগুলো ডেভেলপ আপনার করতে হবে। অন্যথায় ব্যবসার মধ্যে আপনি লাখ লাখ টাকা ঢেলে দেন, ব্যবসা আপনি সারা দিন রাত করেন, স্কিল যে পর্যন্ত না থাকবে ব্যবসা আপনার বড় হবে না। আইডিয়া নাম্বার 2, গ্রাফটেড প্লান্ট বিজনেস। ছোট কলম কাটা চারা গাছের প্রতি মানুষের চাহিদা অনেক বেশি। বিশেষ করে ধনী মানুষেরা এই ছোট ছোট কলম কাটা গাছগুলোর প্রতি আকৃষ্ট হয়ে যায় অনেক দ্রুতই। কারণ এই ধনী মানুষগুলোই তাদের ছাদের উপরে বাগান করতে চায়, আর বাগানের জন্য ছোট ছোট এই চারা গাছগুলো, এই কলম কাটা গাছগুলো সবচেয়ে বেস্ট। মজার বিষয় হলো, আপনার পণ্য যদি একবার ধনী মানুষের চোখে আটকে যায়, ধনী মানুষ যদি আপনার পণ্যের প্রতি দুর্বল হয়ে যায়, আপনি যদি ট্রাস্ট বিল্ড করে ফেলতে পারেন, আপনার কাস্টমার যদি ধনী মানুষের একবার হয়ে যায়, তারা আপনাকে ধনী বানিয়ে দেবে। আপনার পণ্য নেওয়ার সময় ওই ধনী ব্যক্তিরা কখনোই দামাদামি করবে না। মিডল ক্লাস যে কাস্টমার আছে তারা সবসময় দামাদামি করে, কিন্তু ধনী ব্যক্তিরা, তাদের তো টাকার কোনো অভাব নাই, তাদের যে জিনিসটা একবার ভালো লাগে তারা টাকা দিয়ে সেই পণ্যটা নিয়ে নেয়। সুতরাং আপনার পণ্য যদি একবার সেই ধনী মানুষদের জন্য হয়ে যায়, সেই ধনী মানুষ যদি আপনার টার্গেটেড অডিয়েন্স একবার হয়ে যায়, কাস্টমার হয়ে যায়, তাহলে আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এবং এই যে ছোট ছোট চারা গাছগুলো, এগুলো অন্যতম একটা চমৎকার পণ্য ধনী মানুষদের কাছে সেল করার জন্য। তো এই ব্যবসাটা আপনি কিভাবে শুরু করতে পারেন?
দেখেন, এই ব্যবসাটা করার জন্য আপনার বেশি টাকার প্রয়োজন নাই। আপনার কাছে যদি মাত্র একটা গাছ থাকে, আপনি সেই একটা গাছের মাধ্যমেই হাজার হাজার পণ্য ক্রিয়েট করতে পারবেন। কথায় আছে, এক ঢিলে দুই পাখি মারার কথা। ঠিক তেমনি ভাবেই আরেকটা চমৎকার বিজনেস আইডিয়া এমন হতে পারে যে একটি পণ্যর মাধ্যমে অনেকগুলো পণ্য তৈরি করা। যেমন আমার পিছনে দেখা যাচ্ছে একটি পেয়ারা গাছ, এবং এই পেয়ারা গাছের মধ্যে একটু যদি আমরা ভালোভাবে খেয়াল করি, এখানে মাটি দিয়ে কলম কাটা করা আছে, যেটার ভিতরে দেখা যাচ্ছে শিকড় হচ্ছে। তো এগুলো কেটে কেটেই যখন টবের মধ্যে বা ছোট চারার মধ্যে বোনা হয়, তখন এই ছোট্ট জায়গা থেকেই অনেক ফল হয়, এবং এগুলোর চাহিদা মার্কেটে অনেক বেশি। যেমন এই যে একটা চমৎকার একটা জিনিস, গাছটা কিন্তু অনেক ছোট, একেবারে ছোট গাছ, কিন্তু এই যে দেখা যাচ্ছে এখানে পেয়ারা ধরে আছে, আবার এখানেও কিছু ছোট ছোট পেয়ারা আছে। এগুলো একসময় বড় হবে, এবং এগুলো বেশিরভাগ সময় যে ধনী মানুষেরা আছে শহরের, তাদের খুব আকর্ষণ থাকে এইসব গাছে। আর ঠিক এইভাবে মাত্র একটি গাছ যদি আপনার কাছে থাকে, অনেকের গ্রামে থাকে, অনেকের বাসা বাড়ির মধ্যে এরকম গাছ থাকে, তো এই একটি গাছ থেকে দেখেন এখানে কতগুলো কলম কাটা আছে, এই প্রত্যেকটাকে একটা পণ্য। আপনার একটা গাছ থাকলে এখান থেকে আপনি শত শত পণ্য বের করতে পারবেন, যে একটা গাছ দিয়ে আপনার এই গাছে আপনার বিজনেস শুরু করে দিতে পারেন। তাই যদি এমন গাছ থাকে, এটা আপনার কাছে ওই যে স্বর্ণের ডিম পাড়া হাঁস যেরকম, এই একটা গাছও ঠিক সেই রকম। তো যদি আপনারা বিজনেস করার মতো যদি মাইন্ডসেট থাকে, এবং আপনার কাছে যদি একটা মাত্র বড় গাছ থাকে, তো ওইগুলোকে কলম কেটে এরকম কিন্তু ছোট ছোট অনেক গাছ আপনারা তৈরি করতে পারবেন। এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়া যদি মার্কেটিং করেন, এগুলোর ডিমান্ড কিন্তু অনেক বেশি। তাই এই ব্যবসাটাও আপনাদের মাথায় রাখা দরকার। আইডিয়া নাম্বার 3, প্রফেশনাল ভিডিও মেকিং স্টুডিও। একটা চমৎকার উক্তি আছে, উক্তিটি এরকম: যখন অনেক মানুষ মাটির নিচে থাকা স্বর্ণকে উঠাতে চাইবে, তখন আপনি তাদের সাথে স্বর্ণ উঠাতে না গিয়ে, স্বর্ণ উঠাতে গেলে, মাটি খনন করতে গেলে যেসব যন্ত্রের প্রয়োজন হয়, আপনি সেই যন্ত্রগুলো তাদের কাছে বিক্রি করা শুরু করুন, যেমন কোদাল, চাপল ইত্যাদি। এবং তারা স্বর্ণ উঠিয়ে যতটুকু লাভবান হবে, আপনি স্বর্ণ ওঠানোর যন্ত্রপাতি বিক্রি করে তার থেকে বেশি লাভবান হতে পারবেন। বর্তমান সময়ে কন্টেন্ট কিন্তু স্বর্ণের চেয়ে কম না। এখনকার সময় বেশিরভাগ ব্যবসায়ীরাই তাদের পণ্যের গুণগান গাইতে সোশ্যাল মিডিয়াতে হুমড়ি খেয়ে পড়ছে। মানে মাটির তল থেকে স্বর্ণ খুঁজছে তারা। তাই এখন আপনার কি করতে হবে? আপনার মাটি খোদার যন্ত্রগুলোকে বিক্রি করতে হবে। আর সেই যন্ত্রপাতিগুলোই হলো ভিডিও মেকিং স্টুডিও। এই ব্যবসাটি আপনি একা না পারলে আপনার বন্ধুদেরকে নিয়েও শুরু করতে পারেন। এখনো এই বিজনেসে বেশি কম্পিটিশন হয়নি, এবং এই ব্যবসাটিতে তেমন বেশি পেরেশানিও নেই। এবং আপনি যদি শুরুতে কিছু ক্লায়েন্ট ব্যবস্থা করতে পারেন, তবে তাদের কাছে শুধুমাত্র এই স্টুডিও সার্ভিস না, বরং আপনি তাদের কাছে তাদের ভিডিওগুলো এডিট করে দিতে পারবেন, তাদের স্ক্রিপ্ট রাইট করে দিতে পারবেন, তাদের ভিডিওগুলোকে মার্কেটিংও করে দিতে পারবেন। মানে একটা ব্যবসা যদি আপনি শুরু করেন, এই ব্যবসার মধ্যে অনেক সাব বিজনেস আছে। আপনি একবার একটা ক্লায়েন্টকে শুধুমাত্র আপনার এই স্টুডিওতে নিয়ে আসতে পারলেই বাকি যে সার্ভিসগুলো আপনার কাছে আছে, আপনি ধীরে ধীরে তাকে অফার করতে পারবেন। এবং একটা ব্যবসায়ী অবশ্যই আপনার সেই সার্ভিসগুলো সে নিতে বাধ্য, কারণ একা সে সবকিছু করতে পারবে না। সে ব্যবসায়ী সামলাবে নাকি সোশ্যাল মিডিয়ায় সামলাবে, সে তার ব্যবসা সামলাবে। এবং আপনি যখন তাকে বলবেন যে আপনাকে আমি এই আরো সার্ভিস দিতে পারি, তখন দেখবেন সে আপনার থেকে সেই সার্ভিসগুলো নিতে বাধ্য হবে। আমার পরিচিত অনেকেই আছে যারা এই ব্যবসাটি আরম্ভ করেছে, এবং বর্তমানে তারা বেশ লাভবান হয়েছে, ভালো একটা ইনকাম জেনারেট করছে তারা এই ব্যবসাটি দিয়ে। এবং আপনি যদি এই ব্যবসা সম্বন্ধে বিস্তারিত জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিও এই টপিকের উপরেই করবো ইনশাল্লাহ। মনে রাখবেন, ব্যবসা করার জন্য শুধুমাত্র ব্যবসায়িক আইডিয়া, শুধুমাত্র উইনিং প্রোডাক্ট এগুলো আপনার জানলে হবে না, বরং ব্যবসার জন্য আপনার একটা স্কিল তো অবশ্যই জানতে হবে, এটা আপনার উপর ফরজ। সেই স্কিলটা হলো সেলস স্কিল। পাশাপাশি এই চ্যানেলটি আপনার ব্যবসায়িক পথে আপনার গাইড হতে পারে, তাই চ্যানেলটিকে আপনি চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন। এবং যদি আপনি সাবস্ক্রাইব না করেন, তাহলে কোনো সমস্যা নেই, কারণ আমার টার্গেট সাবস্ক্রাইব নেওয়া না, বরং আমার টার্গেট হলো আপনাকে ভ্যালু দেওয়া। আর আমার বিশ্বাস আমি আপনাকে ভ্যালুটা দিতে পেরেছি। এবং মনে রাখবেন, ব্যবসায়ী হওয়ার, ব্যবসার সবচেয়ে মূল যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো বিক্রি করা বা সেবা দেওয়া। মানুষ ব্যবসায় তখনই ফেল করে যখন সে বিক্রি করতে পারে না, যখন সে সার্ভিস প্রোভাইড করতে পারে না, তখনই সে ব্যবসায় ফেল করে। আর আমি যখন ব্যবসায় ফেল করেছিলাম, আমি এই স্কিলগুলো না জানার ফলেই ফেল করেছি। এবং যখন এই সেলস স্কিলটা আমি ডেভেলপ করতে পেরেছি, তখনই আমি আমার জীবনে সাফল্যের মুখ দেখতে পেরেছি।
তাই আমি আমার 5 বছরের অভিজ্ঞতা থেকে এবং আমার গবেষণা থেকে স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য বিক্রি করার সিক্রেট গুলোকে এই ভিডিওগুলোতে আমি তুলে ধরেছি। এবং আপনার বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র এই ভিডিওতে বলা যে টেকনিক গুলো আছে এগুলোকে হুবহু কপি করতে হবে এবং ইনশাল্লাহ আপনি নিজেই দেখতে পারবেন এই টেকনিক গুলোকে অ্যাপ্লাই করার ফলে আপনি কেমন বিক্রি করতে পারছেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে এই ভিডিওতে।